জয় শ্রী মহাকাল। প্রত্যেককেই স্বাগত জানাই অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিলিং চ্যানেলে আজকের অনুষ্ঠানে। আমি ভবানী, আপনাদের বন্ধু। আজ আলোচনা করতে চলেছি জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সিংহ রাশি সিংহ লগ্নে মানুষের সময়কাল কেমন কাটতে চলেছে আগামী 6 মাস। সিংহ রাশির মানুষদের 2023 কেমন গিয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছে সেটাও আপনারা জানেন, কিন্তু তারপরেও 2024 মে মাস থেকে কতটা আশা বাকি থাকবে, কতটা আশা পূরণ হতে পারে, কিংবা 2023 যেভাবে গেল সেই কষ্ট সৃষ্টি আদতেও কি সেভাবে যাবে, না অনেকটা ডেভেলপমেন্ট সিংহ রাশি জাতক জাতিকারা পাবে। আমি পূর্ণাঙ্গ বিষয় নিয়েই আলোচনা করব এবং নিশ্চিতভাবেই আলোচনার প্রসঙ্গে যে 4টি পিলার পয়েন্ট হিসাবে গ্রহদের নির্বাচন করেছি, যার মধ্যে শনি গ্রহের অবস্থান, বৃহস্পতির অবস্থান, দুটি ম্যাথামেটিক্যাল নোট বা শ্যাডো প্ল্যানের রাহু কেতুর অবস্থানকেও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। দেখুন, প্রথমেই আপনাদের বলি 2023 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রেই আমরা সমস্যা দেখেছি, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল রাহু এবং কেতুর অবস্থানের কারণে। তাছাড়াও শনির অবস্থানও আপনাদের বিশেষ হিতকর ছিল না। দেবগুরু বৃহস্পতির নবম ভাবস্থ হওয়া সত্ত্বেও তার যে পজিটিভ ফলাফলগুলি পাওয়ার কথা ছিল সিংহ রাশির ছিল, কিন্তু পজিটিভ ফলাফল আসেনি ততটাও। হ্যাঁ, এর পিছনে নিশ্চয়ই রিজন আছে। কী রিজন? দেখুন, সিংহ রাশি নবমভাবে বৃহস্পতি অবস্থান করলেও সেখানে রাহুর উপস্থিতি, দ্বিতীয়ত রাহু এবং বৃহস্পতির মধ্যে কম্বিনেশন যেটা গুরুচণ্ডাল নামে প্রসিদ্ধ, এবং তৃতীয়ত বৃহস্পতির বক্রগতি নানাবিধ কারণের জন্য, এবং বৃহস্পতির উপর শনির তৃতীয়তম দৃষ্টি, যে শনি সপ্তমষ্ট, অনেক রকমের সমস্যাই প্র্যাকটিক্যালি সিংহ রাশিকে পেতে হয়েছে, যার মধ্যে আমরা প্রথমের দিকে পেলাম বিবাহিত জীবন নিয়ে সমস্যা, সংসার জীবন নিয়ে, বিবাহিত জীবন নিয়ে, সম্পর্কের জীবন নিয়ে সিংহ রাশিকে কিন্তু অনেক বেশি ভুগতে হয়েছে। দ্বিতীয়ত, সিংহ রাশির প্রচুর পরিমাণে এনফ্লেমড হয়েছেন 2023 সালে। বদনাম এসেছে, মিথ্যা বদনাম এসেছে প্রচুর পরিমাণে। রং জাজমেন্ট বহুবার আপনার হয়েছে। একটা মানুষকে ভালো কথা বললেও অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছেন সেটা যেন তার গায়ে লেগে যাচ্ছে, এবং এই ধরনের কিছু জটিল সমস্যাও সিংহ রাশি জাতক জাতিকারা 2023 কিন্তু ফিল করেছেন। বিশেষ করে মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র, দ্য ব্রাইটেস্ট স্টার অফ দ্য জোডিয়াক আমি বলতে পারি। এবং এখানে গিয়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের যে গাম্ভীর্যতা, যে বক্তব্য, সেটা সহজ সরল, কিন্তু এদেরকে অনেক ক্ষেত্রে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছেন আপনারা। আপনাদের বদনাম এসেছে, আপনাদের ইভেন এটাও হয়েছে যে রং জাজমেন্ট করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট বদনাম, ভুল বোঝাবুঝি, এই বিষয়গুলি কিন্তু হিউজ পরিমাণে বেড়েছে। স্পেশালি মঘা নক্ষত্রের আমরা এটাও লক্ষ্য করলাম যে দেবাড়িগণের এই নক্ষত্র মঘার ক্ষেত্রে তাদের পারিবারিক জীবনের উপরেও কিন্তু দারুণ প্রভাব এসেছে, এবং কোথাও যেন গিয়ে শত্রু সমস্যা বেড়েছে, পরিবারের মধ্যে বিভিন্ন রকমের অন্তরায় এসেছে, যোগাযোগগুলি কিন্তু ক্রমশ ক্ষীণ হতে শুরু করেছে, এবং অপদস্থ হতেও কিন্তু মানুষ পিছপা হয়নি। এই প্রবলেমটাই কিন্তু ফেস করেছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারাও। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি রবি, এবং এই যে রবির একটা প্রভাব, একটা আলাদা পার্সোনালিটি, আলাদা ব্যবহার, একটা রাজকীয় ভাব আপনাদের মধ্যে, এই যে বিষয়বস্তুগুলো, এগুলি উত্তর ফাল্গুনির মধ্যে ফুটে ওঠে, এবং উত্তর ফাল্গুনি প্র্যাকটিক্যালি অনেক বেশি এথিক্যাল। আমি এটাও দেখেছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক, তিনি হয়তো এমন হয়তো কাজ করেন যেটা হয়তো খুব সম্মানের চোখে মানুষ দেখে না। প্রত্যেকটা কাজেই আলাদা আলাদা সম্মান আছে, আমাদের প্রত্যেককেই চোখে মানে প্রত্যেককেই সমমর্যাদা দেওয়া প্রয়োজন, কিন্তু যাই হোক, তিনি একটা আলাদা কাজের সাথে যুক্ত হয়ে আছেন যেটা খুব মর্যাদাপূর্ণ নয়, কিন্তু সে তার এথিক্সটা ভোলে না, এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উত্তর ফাল্গুনি সে তার এথিক্সটা কখনোই ভোলে না। এবং এখানে আমার মনে হয় এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা এত এথিক্যাল হওয়া সত্ত্বেও তাদেরকে বদনাম পেতে হয়েছে, তাদেরকে ছোট হতে হয়েছে। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হ্যাঁ বুঝলাম এগুলি হয়েছে, এগুলি নতুন নয়, এটা কি 2024-এও রিকভার হবে, আমি বলবো প্রথম থেকেই রিকভার হবে। 2024-এর জানুয়ারি থেকেই আপনারা অন্ততপক্ষে সম্মানের জায়গাটা রিকভার করতে পারবেন। আমার মনে হয় আপনারা পেরেছেন। সামাজিকভাবে যে বদনাম এসেছে, সামাজিকভাবে যে প্রভাব প্রতিপত্তি আপনাদের নষ্ট হয়েছে, আপনি দেখবেন 2024-এ গিয়ে প্রথমেই সেই জায়গাটা রিকভার হচ্ছে, এবং এটা নয় যে শুধু ভুল বোঝাবুঝির জন্য আপনার বদনাম হয়েছে, আপনার ফাইন্যান্সিয়াল সেটা সে অনেকটা ডিস্টার্ব হয়েছে, এবং এটা বিশেষত আপনি ফেস করেছেন 2023-এর শেষতম পর্যায়ে। সেখানে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আরেকটু বাড়লো। তার আগেই হয়তো আপনার প্রফেশনাল একটা প্রবলেম এসেছে, যে কারণে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল জায়গাটা উইক হতে শুরু করেছে, এবং আপনি গিয়ে রিয়েলাইজ করলেন 2023-এর শেষ পর্যায়ে আপনার অর্থনৈতিক অবস্থাটা সেটা অনেকটা ডাউন। অ্যাজ এ রেজাল্ট আপনি যাদেরকে আগে সাহায্য করতেন সেটা সেটা করতে পারছেন না। অ্যাজ এ রেজাল্ট আপনার পারিবারিক ক্ষেত্রে নানা রকম অশান্তি আসছিল। যখনই উইশগুলো পূরণ না হয়, নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলি পূরণ করা যায় না, তখন গিয়ে কিন্তু নানা রকম সমস্যা দৈনন্দিন জীবনে আসে, যেটি সিংহ রাশির ক্ষেত্রে
চলছিল, এবং আমি মনে করি এই সমস্যাগুলি 2024 সালের প্রথম অর্ধে আপনাদের অনেকটা রিকভার হবে। প্রথম অর্ধে আপনি আপনার সম্মান ফিরে পাবেন, আপনার সামাজিক যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে সেটা কিন্তু গ্রোথের জায়গা পেয়েছেন। 2024 সালের প্রথম অর্ধে যদি কোনো ইলেকশন থাকে, আমি বলবো সিংহ রাশি জাতক জাতিকাদের অনেকেই সেই ইলেকশনে একটা পদ পাবেন, একটা উইশ ফুলফিলমেন্টের জায়গা তৈরি হবে, কিংবা কোথাও যেন গিয়ে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে তুলে ধরার মতো অবকাশ সিংহ রাশি তৈরি করতে পারবেন 2024 সালের প্রথম অর্ধে। এবার এখানে গিয়ে একটি প্রশ্ন আসে, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী প্রশ্ন, 2024 সালে সিংহ রাশি জাতক জাতিকাদের পলিটিক্সের ক্ষেত্রে পজিটিভিটি আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু কিছু ক্ষেত্রে শত্রু জয় হবে সেটাও না হয় একদম পরিষ্কার হলো আমার এই বক্তব্যগুলি থেকে। এবং যে ভুল বোঝাবুঝির জায়গাগুলি ছিল, যে সম্মানটা আপনার হানি হচ্ছিল নিরন্তর, যেভাবে আপনি রিয়েলাইজ করেছিলেন যে সম্মানটা আপনি আগে পেতেন, সেই সম্মানটা হয়তো আপনি কন্টিনিউভাবে মেনটেন করতে পারছিলেন না। এবং এখানে 2024 প্রথমেই আপনাকে এই চমকটি দেবে যে আপনি আপনার সম্মান, আপনার সামাজিক মর্যাদা এইগুলি পজিটিভভাবে পাচ্ছেন, এবং আমি উইশ করি সেটা যেন ঈশ্বরের অসীম আশীর্বাদে সেটা আপনাদের জীবনে আসে। কিন্তু প্রশ্ন হলো আরও ইম্পর্টেন্ট, সপ্তমস্ত শনি 2024 আপনাদেরকে আদতেও ম্যারিটাল লাইফের ক্ষেত্রে পজিটিভ কিছু ভাইবস দেবে না 2023 যেমন ম্যারিটাল লাইফের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আপনাদেরকে প্রদান করেছে সেটা কন্টিনিউ হবে। দেখুন, প্র্যাকটিক্যালি যদি বলতে হয় সাংসারিক জীবন নিয়ে, হ্যাঁ এ কথা সত্য যে 2023 অনেকে প্রবলেম ফেস করেছেন, কোথাও যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়নি বিয়ের পর, কিংবা অন্যান্য ধরনের কিছু সমস্যা বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে সিংহ রাশি জীবনকালে কিন্তু এসেছে। এখানে ভুল বোঝাবুঝি ছিল, এবং আমি কিন্তু খুব বেশি অবাক হই সিংহ রাশির চার্ট অ্যানালিসিস করতে গিয়ে, যে এদের ততটা না প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে হয় যতটা না প্রবলেম হয় স্বামী স্ত্রীর পরিবারের সাথে। এবং এই পরিবার কেন্দ্রিক যে সমস্যাটা সিংহ রাশি জাতক জাতিকারা ফেস করলেন, দেখলেন, সেখানে নিশ্চিতভাবেই এই কথাটি বলতেই হয় আপনাদের বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে নানা অশান্তি এসেছে। দেখুন, সব অশান্তি কি মিটে যাবে? এটা কি পসিবল? হ্যাঁ, কিন্তু এটা তো অবশ্যই পসিবল যে অনেক অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে বিবাহিত জীবনে আপনার স্বামীর মায়ের সাথে বা তার পরিবারের সদস্যদের সাথে যে অসন্তোষ আপনাকে পেতে হচ্ছে, যে অসহযোগিতামূলক একটা বিহেভিয়ার প্যাটার্ন আপনি ডে বাই ডে ফেস করছেন, আমি কিন্তু মনে করছি এই জায়গা থেকে সিংহ রাশি জাতক জাতিকারা 2024 কিছুটা হলেও ছুটকারা পাবেন। কিছুটা কেন বললাম? দেখুন, শনি আগামী বছরও সপ্তমেই থাকবে। শনির পজিশনাল চেঞ্জ বলতে আমরা 2024 গিয়ে আমরা একটা টাইম পাবো যেখানে শনি রেট্রোগেট মোশনে যাবে 29 জুন থেকে 15 নভেম্বর এই সময়কালটা। কিন্তু তার মানে এই নয় যে শনি সপ্তমে আরও বেশি পজিটিভ আউটকাম আনবে। তবে ওভারঅল এটা বলা যেতে পারে যে শনি যখন আপনাদের রাশি সপ্তমে গেল, তখন গিয়ে যে প্রবলেমগুলো আপনার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে প্রদান করছিল, ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি হওয়া, পরিবার কেন্দ্রিক সমস্যা, বিবাহ ঠিক হওয়ার পরেও স্থির হবার ক্ষেত্রে একটা অভাববোধের জায়গা কাজ করছিল আপনাদের মধ্যে, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে নিশ্চিতভাবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের। এবং আমি হরপ করে বলতে পারি যে হ্যাঁ, অ্যাটলিস্ট প্রবলেম যদি এখন থেকে 60%, দ্যাট উইল বি 40%, অ্যাটলিস্ট 20% লাভ আপনারা 2024 বিবাহিত জীবনের আঙ্গিকে এক্সপেক্ট করতে পারেন। দেখুন, শাস্ত্রে বলে নবমে বৃহস্পতি অতীব ধনাত্মক, বৃহস্পতি 12টা অবস্থান সঞ্চারে, যার মধ্যে সর্বাধিক ধনাত্মক, মানে 100%ই ধনাত্মক বলা যেতে পারে, একাদশভাবে অবস্থান। 90% বা 90% ধনাত্মক বলা যেতে পারে নবমভাবে অবস্থান। অনেকেই প্রশ্ন করবেন যে 2023 সালেও বৃহস্পতি কিন্তু নবমেই ছিল, কিন্তু তারপরেও কেন ধনাত্মক ফল পেলাম না? দেখুন, আমি প্রথমেই শেয়ার করেছি বৃহস্পতির উপরে শনির দৃষ্টি, বৃহস্পতির বক্রদৃষ্টি, বৃহস্পতির সাথে রাহুর অবস্থান, এতগুলো কারণের জন্য বৃহস্পতি কিন্তু তার পূর্ণ ফল প্রদান করতে পারেনি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেভ করেছে, সম্পর্ক যেখানে একেবারে থাকার কথা ছিল না অন্ততপক্ষে সম্পর্কটা টিকে আছে, এই ধরনের অন্তত কিছু জায়গা তো আপনাদের জীবনে এসেছে। হ্যাঁ, এখানেই আমি প্রশ্ন করতে পারেন যে 2024 কি হবে? আমি প্রথমেই বললাম সামাজিক স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি বিষয়ে প্রভূত পরিমাণে ধনাত্মকতা থাকবে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা 2023 কী দেখলেন, অনেক স্বাস্থ্য প্রবলেম, ইভেন আনডায়াগনোজ প্রবলেমও ছিল। এখানেও কারণ হিসেবে যদি বলতে হয়, দেখুন রাহুর 5th অ্যাসপেক্ট আপনার রাশিতে ছিল, তো অ্যাজ এ রেজাল্ট স্বাস্থ্য নিয়ে যে পূর্ণাঙ্গ সুখ আপনি ভোগ করতে পারেননি, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং প্র্যাকটিক্যালি স্বাস্থ্য বিষয়ে অনেক প্রবলেম এসেছে। আমি বলবো এই সময়টা
মানে এই সমস্যাটা 2024-এর প্রথম অর্ধে কিন্তু থাকবে না, দ্বিতীয় অর্ধে 19-20 হতে পারে। প্রথম অর্ধে আমরা দেখতে পাবো স্বাস্থ্য উন্নতি, যাদের মেডিকেল এক্সপেন্স হিউজ পরিমাণে হয় তাদের একটু মেডিকেল এক্সপেন্স কমবে, এবং যে র্যান্ডাম প্রবলেমগুলি আপনার স্বাস্থ্য নিয়ে ফেস করছিলেন আপনি, আজকে এই সমস্যা কালকে এই সমস্যা, টেস্ট করছেন কোনো প্রবলেম নেই। আমি অন্তত কয়েকশো জাতক জাতিকাদের সাথে সিংহ রাশির স্পেশালি কথা বলেছি যাদের স্বাস্থ্য প্রবলেম আছে, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা কী তারাও জানে না, ডায়াগনোসিস করেও ধরা যাচ্ছে না। প্র্যাকটিক্যালি প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, বারংবার বিভিন্ন ধরনের সমস্যা আছে যে কারণে তারা ওয়ারিড। তবে আমার মনে হয় 2024-এ অন্তত এই জায়গাটা রেক্টিফাই হবে। 2024-এর শুরুর দিকে প্রথম অর্ধে আপনাদের কিন্তু স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, অনেক যোগাযোগ আপনাদের ডেভেলপ করবে। লক্ষ্য করবেন আপনারা বিভিন্ন ধরনের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এমনিতে একটা বিষয় এটাই আমি বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে প্রথম অর্ধে, এবং দেবগুরু বৃহস্পতি অ্যাটলিস্ট আপনাদের পজিটিভিটি দেবে যোগাযোগের ক্ষেত্রে। যোগাযোগ নিয়ে ভুগেছেন, কাগজ জমা করেছেন, যেখানে জমা করেছেন তারা কাগজই হারিয়ে ফেলেছেন। ইভেন আমি একজনের সাথে কথা বললাম গতকালই, তার সিংহ রাশির তিনি আর কি, তিনি বর্তমানে প্রবাসে থাকেন, তিনি ইন্টারভিউ পাচ্ছেন না সিভি জমা করার পরও। আবার একটা ইন্টারভিউ আসার কথা, ইন্টারভিউটা সিলেক্ট হলো, কিন্তু এমন একটি দুর্ভাগ্যজনক অবস্থা, তার ওয়াইফাই কানেকশনটা এতটা ডিস্টার্ব করলো পার্টিকুলার সেই সময়ই, সে কানেক্টই করতে পারলো না। তো দেখুন, প্র্যাকটিক্যালি কমিউনিকেশনের ক্ষেত্রে খুব প্রবলেম ফেস করেছেন সিংহ, যোগাযোগ করতে পারেনি। প্রবলেম সলভ করতে গেলে সবার প্রথমে কী দরকার, যোগাযোগ দরকার, সেটাই করতে পারেনি সিংহ। আইনি জটিলতায় বহু সিংহ রাশির জাতক জাতিকারা ফেসেছেন, আমি বলবো বহু ফেসেছেন। এবং এখানে প্রশ্ন আসে যে ফেসেছি, ঠিক আছে মেনে নিলাম ফেসেছি, বেরোতে কি পারবো? আমি কিন্তু আপনাদেরকে বলবো অবশ্যই বেরোতে পারবেন। ফেসেছেন, সমস্যা এসেছে, আমি বলছি এই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ সিংহ রাশি জাতক জাতিকাদের থাকবে, এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের যোগাযোগটাকে বাড়াবে। একদম জানুয়ারি থেকেই দেখবেন 2024 সালে যোগাযোগ বাড়ছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো আরও দৃঢ় হচ্ছে। যাদের সাথে একটা টাইমে ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আসছে। ইভেন সিভি জমা করছেন, কল পাচ্ছেন, ইন্টারভিউ হচ্ছে, সিলেকশনে প্রসেসের ক্ষেত্রে নথির অবকাশ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং প্র্যাকটিক্যালি দেখুন, অনেকের তো পিতা নিয়ে অনেক প্রবলেম ছিল, পিতার সঙ্গে সম্পর্ক ডাউন হয়েছে, পিতার বিভিন্ন রকম হেলথ ইস্যু সিংহকে কিন্তু ফেস করতে হয়েছে। এখন যদি আপনি আমাকে নতুন করে প্রশ্ন করেন যে দিদি এসেছে ঠিক আছে এবার কী হবে, দেখুন নবমে বৃহস্পতি পিতার ক্ষেত্রে অনেকটা ব্যাকআপ দেবে, পিতার ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি হবে, পিতার ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। তার আবার দেখবেন আপনাদের সাথে যে বন্ডিংটা ছিল, এত ভালো একটা বন্ডিং সিংহ রাশি তার পিতার সাথে মেনটেন করে চলেন, সেই বন্ডিংটা কিন্তু আরও দৃঢ় হবে। এবং এটা করতে হয় সিংহ রাশি বা সিংহ লগ্ন যদি তার পিতার সাথে বন্ডিংটা ভালো রাখতে পারে, তার ডেভেলপমেন্টটা আরও বেশি হয়। সিংহ রাশি যদি রাজা, সরকার, প্রশাসন ইত্যাদির সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করতে পারে, খুব ভালো গ্রোথ আসে। আচ্ছা, এবারে আমি চলে আসি সিংহ রাশির সেলফ প্রফেশন নিয়ে। আর সেলফ প্রফেশন নিয়ে আমার অনেক কথা বলার আছে। দেখুন, সিংহ রাশির অনেকেই অ্যাক্টিংয়ে আছেন, ছবি করছেন, সিনেমা করছেন, সঙ্গীত জগতে আছেন, নৃত্য জগতে আছেন। আমি বলবো গ্রোথ 2024-এ প্রথম অর্ধে থাকবেই। অনেকে আছেন কবিতা আবৃত্তি করেন, কবিতা লেখেন, কবিতা পাঠ করেন, আমি বলবো তাদের ক্ষেত্রে গ্রোথ থাকছে। সুরকার বা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যারা আছেন, যারা ছবি আঁকেন, অঙ্কন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে গ্রোথ আছে। ওভারঅল আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ম্যাটারের সাথে যারা অ্যাসোসিয়েট কানেক্টেড রয়েছেন, তাদের যথেষ্ট গ্রোথ 2024 সালের প্রথম অর্ধে কিন্তু পাওয়া যাবে। এবং প্র্যাকটিক্যালি 2024-এর প্রথম অর্ধে সেই গ্রোথগুলো তাদের জীবনে আসতে চলেছে বা আসবে। তবে 2024-এ সিংহ রাশি আরেকটা কথা বলতেই হয়, না বললেই না, সেটি হচ্ছে যারা মার্কেটিংয়ে আছেন তাদের মধ্যম প্রকৃতির চলবে। দেখুন, প্রথম দিকে একটু রিচ করবে, আপনাদের একটু রিচগুলো বাড়বে। মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, মেডিসিন মার্কেটিং, অনেকে এগ্রিকালচার বিভিন্ন বিষয় নিয়ে মার্কেটিং করেন, অনেকে যুক্ত আছেন মেডিসিন এমআর হিসাবে, গ্রোথ থাকছে। এবং এটা নয় যে গ্রোথ কোনোভাবে থাকছেন, ওভারঅল আমার মনে হয় গ্রোথ লক্ষ্য করতে পারছেন। ওভারঅল উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রেও, এবং সেটি থাকবে। বিশেষত একটি বিষয় খুব স্পষ্টভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সেটি হলো 2024-এর প্রথম অর্ধকে আপনারা পাখির চোখ করুন, অনেক উইশ থাকবে যেগুলিকে পূরণ করার চেষ্টা করুন। দেখুন, আমি কিন্তু একটা কথা বলছি যে 2024-এর শেষের অর্ধটা খারাপ যাবে সেটা কিন্তু বলছি না, বাট কম্প্যারিজনে প্রথম অর্ধটা আমি বলবো অনেক ভালো যাবে যদি আপনি ভালোটাকে গ্রহণ করতে পারেন। অনেককেই দেখেছি জন্মছকে দশা পারমিট করে, কিন্তু তার লেজিনেস, তার ইচ্ছার অভাব যেন সেগুলি এতটাই ব্যপ্ত হয়ে যায় যে সে একটা সুযোগকে গ্রহণ করতেই পারে না। আমি চাই না সেটা অন্তত সিংহ রাশির সাথে 2024-এ হোক। সিংহ রাশির যারা চাকরির চেষ্টা করছেন
আমি বলবো 2024 প্রথম অর্ধটা খুবই পজিটিভ। ডিফেন্স রিলেটেড কোনো জব হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব হোক, পজিটিভিটি আসবে। যারা জব করছেন তাদের পজিটিভিটি আছে। জব পরিবর্তনের সুযোগগুলো 2024 প্রথম অর্ধে আসবে। অনেক চেষ্টা করেছেন জানি, 2023 পারেননি কমপ্লিট করতে, হয় প্রবলেম এসেছে, কোম্পানি পছন্দ হয়নি, নয় সিলেকশন হয়নি, নয় কথা দিয়েও কথা তারা রাখেননি। নানাবিধ সমস্যা এসেছে সিংহ রাশি জাতক জাতিকাদের। এবার প্রশ্ন হলো 2024 রিপিট টেলিকাস্ট হবে না যদি আপনি না চান। আমার মনে আমার মনে হয় সেটা ডেভেলপ করবে এবং পজিটিভিটির জায়গা অনেক বেশি আসবে সিংহ রাশি জাতক জাতিকাদের, সিংহ রাশি সিংহ লগ্নেরও। আর একটা কথা এবার আপনাদের সাথে একটু শেয়ার করি, খুব ইম্পর্টেন্ট কথা। সম্পর্কজনিত অনেক বিবাদ বিসংবাদ এসেছে, আপনাদের সমস্যায় পড়েছেন, জটিলতাগুলি ধীরে ধীরে বেড়েছে। দেখুন, আমার মনে হয় সিংহ রাশি জাতক জাতিকাদের অনেক জটিলতা না কমে যাবে। অন্তত সম্পর্কজনিত বিষয় নিয়ে যে এত বিচ্ছেদ, এত বিষাদ, এটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ পজিটিভ দিকে যাচ্ছে। 2024 সালের প্রথম অর্ধেই এক্ষেত্রে আপনাদের পজিটিভিটি থাকছে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চমে থাকছে। এটা ডেফিনেটলি ধনাত্মক, এবং সেটা বৃহস্পতির নিজের ঘর। সম্পর্কগুলো পজিটিভ হওয়া, পুনরায় সম্পর্ক ভালো হওয়া, ইভেন সন্তানের সাথে যাদের সমস্যা চলছিল, অনেক রকমের সমস্যা সন্তানের সাথে এই মুহূর্তে সিংহ রাশি জাতক জাতিকাদের চলছে, আমার মনে হয় সেই জায়গাটাও রেকটিফাই করা যাবে। সন্তানের সাথে একটা ভালো সম্পর্কের জায়গা তৈরি করতে পারবেন। অনেকে ইউটিউব করেন, ইনস্টাগ্রাম করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, ওতপ্রোতভাবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে গ্রোথ 2024 সালের প্রথমার্ধে অনেক বেশি থাকবে। প্রথম 4-5 মাস দেখবেন বহু সুযোগ এসেছে। ইভেন সুযোগের সদ্ব্যবহার করবেন না অসদ্ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ডেড। আমার মনে হয় সিংহ রাশি সুযোগ পেতে চলেছে। এবার সুযোগের সদ্ব্যবহারগুলো আপনাকে করতে হবে ধীরে ধীরে, কিন্তু বা অ্যাটলিস্ট করার চেষ্টা করতে হবে। এবং একটা জিনিস আমরা বুঝে নিই, সেটা হলো সিংহের এডুকেশন। 4th হাউসের লর্ড আপনাদের মঙ্গল, এবং 4th হাউসে স্যাটার্নের 10th অ্যাসপেক্ট এডুকেশনের ক্ষেত্রে অনেক ডিস্টারবেন্স পেলেও আমি বলবো 2024 প্রথম অর্ধে কিন্তু এডুকেশনের জায়গাটা পজিটিভ। বিশেষ করে হায়ার এডুকেশনে যারা আছেন, যে কোনো ধরনের রিসার্চমূলক এডুকেশনে যারা যেতে চাইছেন, নেট সেট দিয়ে যে কোনো ধরনের এডুকেশন, যেটা সাধারণত আমার মনে হয় আপনাকে এনহ্যান্স করবে প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে, তাদের গ্রোথ আছে। যারা ক্রিয়েটিভ কোনো এডুকেশনের সাথে যুক্ত, ফটোকপি শিখছেন, এডিটিং শিখছেন, হ্যাঁ, এদের ক্ষেত্রে একটা এডুকেশনের পজিটিভ আউটকাম আসবে। ইভেন পজিটিভ আউটকাম আসবে তাদেরও যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, নিট, ক্যাট, গেট ইত্যাদি এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, দেখবেন সিলেকশনের রেট অনেক বেশি থাকছে। এগুলি গেলে পজিটিভ বিষয়। আর দু একটা পজিটিভ বিষয় আছে, তারপর আমি দু একটা সাবধানতা অবলম্বন করতে আপনাদের পরামর্শ দেবো। আমার মনে হয় সেটা আপনারা করবেনও। সেটা হচ্ছে যারা বিজনেস করছেন এবং বিজনেস খুব ডিস্টার্ব গেছে 2023, এটা মনে রাখুন, পাখির চোখ করতে হবে 2024 প্রথম অর্ধকে। এবং প্রথম অর্ধে যদি আপনি ঠিকঠাকভাবে চলতে পারেন, বিজনেসে ডেভেলপমেন্ট হবেই হবে। এবং নতুন কিছুর ইনিশিয়ালাইজেশন করতে চাইলে সেই জায়গাগুলো কিন্তু ধনাত্মকভাবে আসবে। এমনই আধ্যাত্মিক বিষয়ে অনেকেরই একটু সমস্যা হয়েছে, বিরূপ ধারণা তৈরি হয়েছে অনেকের। না, এটা সঠিক নয়। অনেকেই হয়তো অনেক কিছু লাভ করতে পারেননি, ঈশ্বরের প্রতি একটু অনাস্থার জায়গা তৈরি হয়েছে। না, এই জায়গাটা তৈরি করা যাবে না। এবং আমার মনে হয় 2024 প্রথম অর্ধে এই জায়গাটা আপনাদের আবার রিকভার হবে এবং আপনার মধ্যে আধ্যাত্মিক ভাবের পুনর্জন্ম হবে বলেও আমি মনে করছি অনেকের ক্ষেত্রে। আচ্ছা, রইল বাকি হচ্ছে আপনার পারিবারিক জীবন পজিটিভ দিকেই যাবে। কেস বা জটিলতা ইত্যাদি থেকে বেরিয়ে আসার মতো অবকাশ 2024 প্রথম অর্ধে সিংহ রাশি জাতক জাতিকারা পেতে চলেছেন, এবং ঈশ্বর যেন সেই জায়গাটার প্রকৃত অর্থে আপনাদের জীবনে নিয়ে আসেন, সেই কামনাটা করি। তবে কয়েকটি বিষয়ে সাবধানতাও থাকতে হবে। রাহু অষ্টমে থাকবে, দ্বিতীয় কেতু। দেখুন, রাহু অষ্টমে থাকার অর্থই যে নেগেটিভ তো তা কিন্তু নয়, তবে একটা পরিবর্তন আপনার জীবনে এনে দেবে। এবার আপনি যদি বুঝে শুনে চলতে পারেন, পরিবর্তনটা হবে অনেক বেশি ধনাত্মক। কিন্তু আপনি যদি একটু পা পিছলে যান, তাহলে কিন্তু পরিবর্তনটা সমস্যা তৈরি করবেই। কেমন পরিবর্তন? এমন কিছু সুযোগ পাবেন যেটা লিগাল নয়, সেই সুযোগগুলোকে একদম গ্রহণ করবেন না। যদিও আমি জানি সিংহ রাশির যা মন মানসিকতা, তারা ইল্লিগাল কাজে সহজে যেতে চায় না, কিন্তু হয় না অনেক সময় অনেক রকমের প্রলোভনে অনেকে পা দিয়ে ফেলেন। এই জায়গাটিকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে কিন্তু এমন কিছু জটিলতা লাইফে আসবে, সেটা থেকে বেরোতে বছর ঘুরে যাবে। আচ্ছা, আর একটা বিষয় আমি বলে দিই, সবসময় যে কাজগুলো করবেন,
ইনভেস্টগুলো করবেন, নতুন কোনো ডিসিশন নেবেন গুরুজনের সাথে আলোচনার মাধ্যমে নেবেন। পিতা হোক, মাতা হোক, আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হোক, তাদের সাথে আলোচনা প্রসঙ্গে একটা ডিসিশন নেবেন। এটা কিন্তু খুব ভাইটাল এবং আমি আপনাদের পরামর্শ দেবো এই বিষয়টাকে মেনটেন করার। এটা যদি মেনটেন করতে পারেন দেখবেন পজিটিভিটি অনেকটা বেশি ইনক্রিজ হচ্ছে, ধনাত্মকতা অনেক বিষয়ে আপনাদের অ্যারাইজ করছে। আর রইল বাকি দ্বিতীয় কেতু। হ্যাঁ, এটা নয় যে অর্থনৈতিক অবস্থাটা পুরো ডামাডোল হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে একটু অর্থনৈতিক অবস্থার ডিস্টার্ব হতে পারে, সাপোর্ট পাবেন। আমার মনে হয় না যে সাপোর্ট না পাওয়ার জায়গা আছে। প্রথম অর্ধ যথেষ্ট ভালো যাবে, দ্বিতীয় অর্ধে একটু 19-20 হতে পারে, সেই জায়গাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তবে তাই বলে রং ইনভেস্টমেন্ট করা যাবে না। দেখুন, বিনাশকারী বিপরীত বুদ্ধি এই থিংসে যেন সিংহ রাশির সাথে না হয়, এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে। এবং এটা হলেই সমস্যা প্রবল, এটা হলেই প্রবলেম, এবং এটা যাতে না হয় সেটার খেয়াল রাখতে হবে। এবং আদার্স যে বিষয়গুলি আমি আপনাদেরকে বললাম, শেয়ার করলাম, যার মধ্যে অবশ্যই কর্মজীবনটা ছিলই, আর্থিক বিষয়টাও আমি আলোচনা করেছি। তবে আর একটা কথা আর্থিক বিষয়ে বলি, প্রথম অর্ধ আর্থিক ডেভেলপমেন্টের জন্য অনেক শুভ, কিছু পয়সাও আপনার হাতে আসবে, প্রচুর সুযোগ পাবেন 2024-এ। আপনি দেখবেন আজ থেকে 1 বছর পরে যদি এই ভিডিওটা দেখেন, সেখানেই বলবো আপনাকে অবশ্যই কমেন্ট করে যেতে হবে এই সময় যে হ্যাঁ, প্রচুর সুযোগ পেয়েছি। তবে এটা যেন না হয় সুযোগগুলি আপনি কাজে লাগাতে পারেননি। সুযোগ পাবেন, সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টাও করবেন, সেই আশা কিন্তু আমি আপনাদের থেকে রাখবো। আর প্রচুর পজিটিভিটি আছে। দেখুন, নেগেটিভ তো থাকবেই জীবনে, তাই না? পজিটিভ জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেইভাবে চলতে হবে। মানে পজিটিভিটি সিংহরাশির জীবনে আসুক। দুটো হ্যাবিটকে একটু মেনটেন করবেন। প্রথম কথা, রবিবার দিন চেষ্টা করবেন অন্ততপক্ষে সূর্য অর্ঘ্য প্রদান করার। প্রতিদিন সম্ভব না হলে আমি বলবো প্রতিদিন করুন। এবং তার সাথে শত্রু কিন্তু 2024-এও থাকবে, তবে ক্ষতির সম্ভাবনাটা কম। তবুও মা বগলার মন্ত্র জপ করতে পারেন গুরুর অনুমতি নিয়ে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমি ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আলোচনা নিয়ে। জয় শ্রী মহাকাল।